আমার কথা হচ্ছে শত্রুদের প্রতি নির্মম হওয়া এর জন্য কি কোনো জাস্টিফিকেশন দিতে হয়? শত্রু বাইরে থাকুক কিংবা দেশের ভেতরে ছত্তিশগড় বা কেরালায় বসে থাকুক, শত্রু হলে তার প্রতি ভারত নির্মম হবে। এটার পিছনে কি কোনো কারণ দেখা যাবে যে এই জন্য করেছি? স্যার রেগে যাবেন না, কাকে কেন সমস্যা কার স্যার বলুন। বিষয় ভারতের সার্বভৌমত্বের উপর যে তাকাবে, সে যে হোক, তাকে আপনি যেমন বললেন, তাকে উচিত শিক্ষা ভারতবর্ষ দেবে। ভারতবর্ষের সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, ভারতের ইউনিয়ন অফ ইন্ডিয়া, কে সরকারে আছে কে সরকারে নেই, ভারত এবং ভারতীয় সামরিক বাহিনী তার দিকে তাকিয়ে দেখে না। সেটা ৭১ হোক, ৬৫ হোক, ৯৯ হোক, 1999 কার্গিল ওয়ার হোক, অথবা অপারেশন সিন্দুর হোক, অথবা ৩ দশক যে পাকিস্তান ভারতকে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কার্স যে ডক্টরিনে চলেছে, তাদের বারবার চোখটাকে গেলে দেওয়া হয়েছে। ঠিক, সেটা বালাকোট হোক, সেটা অপারেশন সিন্দুর হোক, সেটা ১৯৭১ হোক, ভারতের সামরিক বাহিনী এবং সার্বভৌমত্বের ওপর কেউ যদি আঘাত করতে আসে, যে কেউ, যেমন সাপ যদি ফনা তোলে আর ফনাকে কেটে গুঁড়ি দেয়, সেই ভারতের সামরিক বাহিনী এবং ভারতের ১৪০ কোটি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমরা প্রত্যেকে আছি। বেশ স্যার, আপনি বললেন যে যে মাথা তুলুক না কেন, আমি আরো একবার ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছি স্যার, যে মাথা তুলুক না কেন তার মাথাটা আর থাকবে না। সেটা এমন তো হতে পারে যে ভারতের মধ্যে, ভারতের জমিতে কেউ বসে আছে কোনো জঙ্গলের ভেতর হাতে অস্ত্র নিয়ে, নাকি তারা বাদ? একদম 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 ঠিক বলেছ। সে ভারতের মধ্যে হোক অথবা ভারতের, আমি বলেছি সার্বভৌম ইন্টারন্যাশনাল বর্ডারের বাইরে হোক, ভারতের সভরেনিটি যদি কেউ কোয়েশ্চেন করে, সে ভেতরে হোক অথবা বাইরে, অথবা অনেকে আছে যারা শিল্পের মতন একটা, মানে ভ্যানার মতন একটা উপরে অন্য কোট পরে থাকে, কিন্তু দেখতে অনেক ভালো, ভেতরে কিন্তু শেয়াল। সেই শেয়ালগুলোকেও কিন্তু চিনে বার করতে হবে, এবং যেখানে পাঠাবার দরকার ভারতের সংবিধান অনুযায়ী সেইভাবে সেই কাজ ভারত করবে। খুব ইম্পর্টেন্ট স্যার। আমি একবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।